বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি দিয়ে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় পর্যায় সারণী, এই অধ্যায়ে 6.5 মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম, এই পর্যায়ভিত্তিক ধর্মের একটি অংশ আছে গ নম্বর দেয়া পরমাণুর আকার ও পারমাণবিক ব্যাসার্ধ। এটা 106 পৃষ্ঠা এবং 107 পৃষ্ঠায় দেওয়া আছে। আমরা মূলত এই ভিডিওয় এই অংশটুকু নিয়ে আলোচনা করব, তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। Audio Jungle। একশো 6 পৃষ্ঠা এর মাঝ বরাবর দেওয়া আছে পরমাণুর আকার ও পারমাণবিক ব্যাসার্ধ। পর্যায় সারণীতে যে কোনো একটি পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার কমতে থাকে। এগুলো কেন কমতে থাকে? কারণ একই পর্যায় বাড়ে না, অথচ কি বাড়ে? ইলেকট্রন বাড়তে থাকে, তাই এমন হয়। অর্থাৎ পরমাণুর ব্যাসার্ধ কমে যায়। কারণ ইলেকট্রন যখন বেড়ে যায়, দূরবর্তী ইলেকট্রনের সাথে কেন্দ্রে যে আকর্ষণটা থাকে, আকর্ষণ বেড়ে যায়, এ কারণে ব্যাসার্ধ কমতে থাকে। আবার যে কোনো একটি গ্রুপের ওপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার বাড়তে থাকে, অর্থাৎ পরমাণুর ব্যাসার্ধ বেড়ে যায়, কারণ তখন পর্যায়ও বাড়তে থাকে, তাই পরমাণুর আকার বেড়ে যায়। একটি পরমাণুর আকার মূলত নির্ধারিত হয় তার প্রধান শক্তি স্তর দিয়ে, অর্থাৎ একটি পরমাণুর আকার নির্ধারিত হয় তার প্রধান শক্তি স্তর দিয়ে, যেটা আমরা KLMN এই আকারে প্রকাশ করি। পর্যায় সারণী লক্ষ্য করলে দেখা যায় এই একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে, কিন্তু প্রধান শক্তি স্তরের সংখ্যা বাড়ে না, অর্থাৎ N এর মান বাড়ে না। পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাইরে অবস্থিত ইলেকট্রন সংখ্যার সঙ্গে নিউক্লিয়াসের বিদ্যমান প্রোটনের সংখ্যা বেড়ে যায়। সে কারণে নিউক্লিয়াস অবস্থিত প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে অবস্থিত ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বেশি হয়। তখন ইলেকট্রনগুলো শক্তি স্তর নিউক্লিয়াসের কাছে চলে আসে, ফলস্বরূপ পরমাণুর আকার ছোট হয়ে যায় বা তার ব্যাসার্ধ ছোট হয়ে যায়। দুইটা ছবি দেওয়া আছে, চিত্র 6.4 দেখতে পাচ্ছ। একটি ইলেকট্রন অপসারণ, অর্থাৎ লিথিয়ামের 3টি ইলেকট্রন আছে, একটি ইলেকট্রন অপসারণ করা হয়েছে। তখন বাইরের কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, লিথিয়াম যেখানে 2টি ইলেকট্রন আছে। অর্থাৎ এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আকার আরও কি হলো, বড় হলো না ছোট হলো? এর আকার আরও ছোট হয়ে গেছে ইলেকট্রন কমার সাথে সাথে। এখন পরে বলা হচ্ছে আবার পর্যায় সারণীতে সারণীর একই গ্রুপের যতই ওপরের দিকে থেকে নিচের দিকে যাওয়া যায়, পরমাণুর ততই বাইরের দিকের সাথে একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হয়। নতুন শক্তি স্তর যুক্ত হলে পরমাণুর আকার বৃদ্ধি পায় এবং বা ব্যাসার্ধ বেড়ে যায়। অর্থাৎ দেখো, তুমি যদি লিথিয়ামের জন্য কয়টা ছিল? 3টি ইলেকট্রনের শক্তি স্তর ছিল। হাইড্রোজেনের জন্য কয়টা ছিল? 1টি ছিল। অর্থাৎ যে হাইড্রোজেনতে হিলিয়ামে আসলাম, শক্তি স্তর বেড়ে যায়, আকার আরও বড় হয়ে যায়। এখানে উল্লেখ্য যে একই গ্রুপের ওপর থেকে নিচের দিকে গেলে নিউক্লিয়াসের থাকা প্রোটন সংখ্যা সঙ্গে নিউক্লিয়াসের বাইরে অবস্থিত ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির ফলে প্রোটন ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বেড়ে পরমাণুর আকার যতটুকু হ্রাস পায়, পরমাণুতে একটি নতুন শক্তি স্তর যোগ হলে পরমাণুর আকার তার চেয়ে বেশি বৃদ্ধি পায়। ফলে একই গ্রুপের ওপরের দিকের মৌলের চেয়ে নিচের মৌলের আকার বড় হয়। অর্থাৎ যত নিচের দিকে যাব তত আকার বাড়বে। যেমন ফ্রান্সিয়ামের আকার পটাশিয়ামের চেয়ে বেশি, তারপরে রুবিডিয়ামের আকার সোডিয়াম বা পটাশিয়ামের চেয়ে বেশি। এরকম আকৃতি ভিন্নতা হয় গ্রুপ ও পর্যায় ভিত্তিতে। প্রিয় শিক্ষার্থীরা, এতটুকুই আলোচনা ছিল এই ভিডিওর অংশে। পরবর্তী ভিডিওয়ে আমরা আয়নীকরণ শক্তি সম্পর্কে জানব। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।